এই ভিডিওতে আমি তোমাদের বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর শেখাবো। গত একটা ভিডিওতে অক্টাল থেকে বাইনারি রূপান্তর শিখিয়েছিলাম। তো অনেকে কমেন্টে জানতে চেয়েছিল স্যার বাইনারি থেকে অক্টাল সংখ্যায় কীভাবে রূপান্তর করে। তো তাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আজকে এই ভিডিওটি করা। তো তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে অবশ্যই বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারবে। এক্ষেত্রে তোমাদের শুধু মনে রাখতে হবে বাইনারি টু অক্টাল, অক্টাল টু বাইনারি 3 বিটের সম্পর্ক। তো 3 বিট হচ্ছে কি 1 2 4, অর্থাৎ আমরা জানি প্রথম বিট হচ্ছে 1, পরবর্তী বিট হচ্ছে ডাবল করে করে, অর্থাৎ 1 2 4 8 16 32 ইত্যাদি, এভাবে বাড়তে বাড়তে 64 128 256। তো আমাদের অত বিট প্রয়োজন না, শুধু মনে রাখতে হবে বাইনারি অক্টাল, অক্টাল বাইনারি 3 বিটের সম্পর্ক 1 2 4। তো বিটের সাহায্যে কিভাবে সংক্ষেপে করে, অর্থাৎ তোমরা দেখা যাচ্ছে যে যদি মান মনে রাখার চেষ্টা করো এক সপ্তাহ বা কিছুদিন পর ভুলে যাবে, আবার মনে রাখতেও কষ্ট। তো মান মনে না রেখে এই বিটের সাহায্যে বাইনারি থেকে অক্টালে কিভাবে রূপান্তর করা যায় সেই সহজ কৌশলটা আমি তোমাদেরকে এখন শিখিয়ে দেবো। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই তোমরা বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারবে। আমি তোমাদের প্রথমে একটি ছোট দিয়ে একটা বোঝাচ্ছি, এরপরে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ দিয়ে বড় করে বোঝাবো যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। আমরা এখন শিখবো হচ্ছে বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর। তো কীভাবে করতে হয় দেখো, উত্তর লিখে ঠিক আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, তোমরা পরীক্ষা খাতা এভাবেই করবে। তো এখানে যা থাকবে, প্রশ্নতে যা থাকবে সেটি প্রথম তুলবে 101। তো এখানে আমরা তিনটাই দেখতে পাচ্ছি। বলছিলাম যে বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তরের জন্য আমাদের 3 বিট প্রয়োজন, 4 2 1। এখানে 3টি আছে, যদি কম বেশি থাকতো তাহলে আমরা 0 দিয়ে পূরণ করে নিতাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, আমরা এখন এটি এই 101 অর্থাৎ 101 সমান অক্টালে কত এটা মুখস্থ না করে আমরা এই 101 এই বিটের নিচে বসাবো, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। কিভাবে? আমরা জানি কম্পিউটার আর ডিজিটাল সিগন্যাল মেনে চলে 0 দ্বারা অফ, অন দ্বারা চালু, অর্থাৎ যেই সংখ্যার নিচে 0 থাকবে সেই সংখ্যা গণনা হবে না, যেই সংখ্যার নিচে অন থাকবে সেই সংখ্যাগুলো আমরা গণনা করব। তো দেখো 4 আর 1-এর নিচে অন, অর্থাৎ 4 আর 1 5, 2-এর নিচে 0, এখানে 2 গণনা হবে না। তো 4 আর 1 হচ্ছে 5, তাহলে 101 এর মান হচ্ছে 5। আমরা অ্যান্সার পেয়ে গেলাম। 101 যদি বাইনারি থাকে অক্টালে অ্যান্সার হবে 5। এখন তোমাদের ভিতরে আরেকটা প্রশ্ন থাকতে পারে, স্যার অক্টালে কেন 3 বিট প্রয়োজন হলো বা 3 বিট আমরা কেন নিলাম? আমরা জানি অক্টাল সংখ্যার সর্বোচ্চ সংখ্যা হচ্ছে কি 7। তো 7 বানাতে আমাদের 3 বিট প্রয়োজন। যেমন 4 আর 2 6 আর 1 কত 7, 4 আর 2 আর 1 যদি আমরা যোগ করি 4 আর 2 6 আর 1 7। তো সর্বোচ্চ সংখ্যা বানানোর জন্য যদি আমাদের 3 বিট প্রয়োজন হয় তাহলে নিচের সংখ্যা বানানোর জন্য অবশ্যই 4 বিট প্রয়োজন হবে না। এজন্য অক্টাল সংখ্যায় রূপান্তরের ক্ষেত্রে, বাইরে থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর ক্ষেত্রে আমাদের 3 বিট প্রয়োজন হবে। শুধু এটি মনে রাখবা যে 4 2 1, 3 বিট হচ্ছে কি, প্রথম বিট হচ্ছে 1, পরবর্তী বিট ডাবল ডাবল করে করে, তাহলে 4 2 1 এই 3টি বিট মনে রাখতে পারলে বাইনারি থেকে অক্টালে তোমরা সহজে রূপান্তর করতে পারবে মান মুখস্থ না রেখেই। তো আমি তোমাদের এখন বড় একটা বা সামনে শূন্য কীভাবে ধরতে হয় সেটি আমি এখন তোমাদেরকে শিখিয়ে দেবো। তো বলছিলাম যে এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখো তাহলে বাইনারি থেকে অক্টাল রূপান্তর যে জড়তা সেটি কেটে যাবে। যেমন ধরো আমি এখানে লিখলাম 1011, এই সংখ্যাটি বাইনারিতে আছে, এবার একটু বড় দিলাম। যদি এটাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে বলে তাহলে তোমরা কিভাবে করবে? বলছিলাম প্রথম এখানে যা থাকবে সেটি ফার্স্টে তুমি তুলবে 1011, যা আছে সেটি তুলবো। আর আমরা জানি বাইনারি থেকে অক্টাল হচ্ছে কয় বিটের? 3 বিটের সম্পর্ক। কি কি? 4 2 1। তো এখন আমরা দেখতে পাচ্ছি 4টি আছে, তাহলে 3-3টে আমরা করবো। এখানে 4টি আছে, তাহলে কি করব? এখন কি একটা বাদ দিয়ে কি 3টি করবো? না, তাহলে আমরা কি করতে পারি? আমরা এখানে অতিরিক্ত শূন্য নিব। কিন্তু এই অতিরিক্ত শূন্যটা কোথায় নেব? অনেকে এই ভুলটাই সাধারণত করে বসে যে অতিরিক্ত শূন্যটা ভুল ক্রমে না বুঝে উল্টা পাশে দিয়ে দেয়। কারণ হচ্ছে আমরা জানি, ধরো আমি এখানে যদি লিখি 5 টাকা, আচ্ছা এখন এই 5 টাকার সামনে যদি শূন্য দেয় কত হবে? 50 টাকা হয়ে যাবে। আমি যদি এই বামের শূন্য দিই তাহলে কি 50 টাকা হবে? না, 5 টাকা হবে। এখানে যদি আমি হাজার হাজার শূন্য দিই তাও এই শূন্যর কি কোনো মূল্য নেই, অর্থাৎ 5 টাকা হবে। তো আমাদের যখন বিট তৈরি করার জন্য যখন অতিরিক্ত শূন্য প্রয়োজন হবে তখন আমরা এই শূন্যগুলো ব্যবহার করব এমন জায়গায় যেন এই মানটি পরিবর্তন হয়। তাহলে কোথায় দিব? বামে দিব। পূর্ণ সংখ্যার বামে দেব, ভগ্নাংশ থাকলে ডানে দিতাম। তো যেহেতু পূর্ণ সংখ্যা আছে বামে দেব 0 0 1 0 1 1। তো প্রিয় শিক্ষার্থী দেখো উপরেও যা আছে নিচেও তা, অর্থাৎ মানের আমাদের কোনো পরিবর্তন হয়নি। তো এখন আমরা এটিকে অ্যারো চিহ্ন দিব, 3-3টি করে অ্যারো চিহ্ন দিব। এটি সমান কত আমরা মুখস্থ না করে বিটের নিচে বসাবো 0 0 1। আমরা জানি কম্পিউটার আর ডিজিটাল সিগন্যাল মেনে চলে 0 দ্বারা অফ, অন দ্বারা চালু, অর্থাৎ যার নিচে 0 আছে সে গণনা হবে না, যাদের নিচে 1 আছে সে গণনা হবে। তো এখানে আমরা পেয়ে গেলাম 1 এই লাইনে, যেহেতু 4 আর 2 গণনা হবে না। পরের লাইনে আমরা দেখতে পাচ্ছি 0 1 1, এখানে আমরা দেখতে পাচ্ছি 4 গণনা হবে না, দ্বিতীয় লাইনে 2 আর 1 গণনা হবে, তাহলে 2 আর 1 কত? 3। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম 1 3। তো এভাবেই বাইনারি থেকে অক্টাল সংখ্যা রূপান্তর করতে হবে। যদি ভগ্নাংশ থাকতো তাহলে একই নিয়ম, শুধু আমাদের কি করা লাগতো যে ভগ্নাংশের হচ্ছে কি
পিছনে অর্থাৎ ডানে শূন্য দিব যখন 3টা করে প্রয়োজন হবে। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করি বুঝতে পারছো। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য। তো ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।